আসসালামু আলাইকুম, এমএস কুকিং হাউসে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো মজাদার একটি শাকভাজির রেসিপি। তো এই শাকভাজিটা খুবই আনকমন একটি শাকভাজি। তো আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো মিষ্টি আলু কম বেশি সবাই চিনে। সেই মিষ্টি আলুর যে শাকটা হয় সেটাই কিন্তু আসলে আজকে আমি ভাজি করে দেখাবো। এই শাকটা কিন্তু অনেকেই খায় না, আমি আমার লাইফে খাইনি, আজকে প্রথম খাবো। তো এটা আমি খেয়েছি, মানে অনেক মজা এই শাকভাজিটা। তো যার কারণে আপনাদের মাঝেও শেয়ার করলাম, যাতে আপনারাও এই ভাজিটা খেয়ে দেখেন। প্রথমে শাক বাছার মতো করে ছোট ছোট করে কেটে নিব, তারপর সুন্দর মতো ধুয়ে নিয়ে একটি কড়াইতে দিয়ে দেব। সামান্য কিছু লবণ দিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দেব। নর্মালি অন্য শাক যেমন ভাজি করে ঠিক সেভাবেই এই ভাজিটাও করতে হয়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি না, ঢাকনা দিয়ে ঢেকে দিলে কালারটা নষ্ট হয়ে যায়, একটা ফ্যাকাশে কালার আসে। তাই আমি ঢাকনা ছাড়াই এভাবে নেড়ে ছেড়ে সিদ্ধ করে নেব। তো হাত দিয়ে চাপ দিলেই দেখা যাচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে, বোঝা যাবে এই পর্যায়ে। আর আমার যেহেতু শাক অল্প, তার কারণে পানিও অল্প বের হয়েছে, আর এই পানিতেই সিদ্ধ হয়ে গেছে, এক্সট্রা আর কোনো আমি পানি ফেলিনি। তো এখানে দিয়ে দিয়েছি 2-3টি রসুনের কোয়া, আর দিয়ে দেব দুইটি পেঁয়াজ। এখানে পেঁয়াজ রসুনটা বেশি দিলে ভাজিতে খেতে কিন্তু মজা লাগে। আর দিয়ে দেব 3-4টি মরিচ কুচি ফালি করে দিয়েছি, আর দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর সবগুলো উপকরণ একসাথে ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেব শাকগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। শাকের মধ্যে তেল আর রসুন পেঁয়াজ যদি একটু বেশি হয়, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর সাথে যদি একটি শুকনো মরিচ হয়, তো এই শাকটি খেতে কিন্তু অনেক মজা, কিছুটা কলমি শাকের মতো লাগে। তো আপনারাও চেষ্টা করবেন খাওয়ার জন্যে, যেহেতু এখন যে সবজির দাম, তো এই শাকটাও আমরা ভাজি করে খেতে পারি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ ভালো লাগছে, খেতেও ভালো লেগেছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। এ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন। আল্লাহ হাফেজ।